আসসালামু আলাইকুম। এই যে দেখুন আমার আম্মু সিম ছিঁড়ছে আমাদের সিম গাছ থেকে। অনেকদিন পর আপনাদের সামনে আবার আমাদের বাড়ির বাগানগুলো যে আছে ওগুলা নিয়ে চলে আসলাম। তো এই তো আম্মু কিছু কদু শাকের ডগা বলি আমরা সামনের অংশ কেটে নিয়েছে আর আমার টোকরে এটা দেখুন কত টমেটো সিম এগুলো টোকর বলতে আমার জামার সামনের অংশে নিয়ে নিয়েছি। কারণ আমরা ঝুড়ি আনতে ভুলে গিয়েছি। তো আমার ভাইয়ের মেয়েকে বলছি আম্মু ঝুড়ি নিয়ে আসো। ঝুড়ি আনলে আমরা এগুলো সব ঢেলে নিয়ে যাব। আর এদিকে হচ্ছে এই যে আপনাদেরকে দেখাই পুরো নিচে ক্ষেত জুড়ে লাউ গাছ। এবার লাউর জাংলা দেওয়া হয়নি মানে উপর অংশে টানা হয়নি, নিচেই করা হয়েছে। আর এই তো আমার সিনু, ও আবার চলে আসছে। ওরে বলছিলাম তুমি বাসায় থাকো, অনেক রোদ, রোজা রেখে আমি মানে আমার অস্থির লাগতেছে, ওরে আবার ওর পিছে চিল্লাচিল্লি করতেছে। তো এই একটা লাউ দেখা যাচ্ছে, লাউটাকে পলি করে রেখেছে। কারণ অনেকে কি করে খালি জায়গা পেয়ে কেটে নিয়ে যে চলে যায়। এই জন্য অনেকগুলো লাউ পাড়া হয়েছে, এটা হয়েছে আরো ছোট ছোট আছে। ওইদিকে অনেকগুলো টমেটো গাছ আছে। এখানে এই যে আমার ভাতিজি ঝুড়ি নিয়ে চলে আসছে। তো এটাও আমাদের আরেকটা বাগান, অনেকটা জায়গা জুড়ে আমাদের ক্ষেতটা আর কি করা হয়েছে, বাগান বা ক্ষেত যেটাই বলেন। তো ঝুড়ির মধ্যে লাল শাকটা ঢেলে নিয়েছে, মানে লাল শাকটা এই পাশে ছিল, আমার ভাতিজি উঠে নিছে আর আমি আমার টোকর থেকে এগুলো ঢেলে দিলাম। এখানে আছে সিম গাছ, বেগুন, তারপরে হচ্ছে ওই যে কাঁচা টমেটো, পাকা টমেটো, পাকা টমেটো কম দেখা যাচ্ছে। আর অনেকগুলো পাকা টমেটো আমার আম্মু ই করবে, গাছ থেকে ছিঁড়ে নিবে। তো বলবেন প্লিজ আমাদের বাগানটা কেমন দেখাচ্ছে। একটু জঙ্গল জঙ্গল টাইপের দেখাচ্ছে, কারণ পরিষ্কার করতে হবে, পরিষ্কারই ছিল, আবার ঘাস টাস হয়ে আর জঙ্গলের মতো হয়ে গিয়েছে। তো এইদিকে এই যে আমরা পাকা টমেটো ছিঁড়া চলে আসছি। আমার সিনু এখন বলতেছে যে আম্মু আমি ছিড়বো, আমি বলতেছি তুমি ছিড়ো। এখানে সিনুকে জিজ্ঞেস করছিলাম তুমি কি ছিড়তেছো, ও বলতেছে আম্মু টমেটো। কারণ দেখা যায় ভয়েসটা আমি পরে দিয়েছি। হ্যাঁ, ওই ভয়েস গুলো এলোমেলো ছিল বা অনেক শব্দ ছিল, যার কারণে ভয়েস পরে দেওয়া হয়েছে। তো আমার ছেলে টমেটো ছিঁড়েছে, আমার ভাইয়ের মেয়েও টমেটো ছিঁড়েছে। তো এগুলো নিয়ে এখন আমরা বাড়ির দিকে মানে আমাদের বাসার ভেতরে চলে যাবো, এটা তো বাসার বাইরের অংশ। অনেকটা অংশ জুড়ে আমার বাবা এই সবজিগুলো চাষ করেছে, অনেক কষ্ট হয়েছে। কিন্তু তারপরও আমার বাবা টুকটাক বসে থাকে না, একটার পর একটা সবজি মানে যখন যেই সবজি এগুলো চাষ করে। আর আমরা এই সবজিগুলো আমাদেরকে কিনতে হয় না, দেখা যায় আমরা আমাদের এই ক্ষেতের সবজিগুলোই খাই। আমি এখান থেকে বাসায় নিয়ে যাই। আর অনেকগুলো সবজি তোলা হয়েছে, কিন্তু আরো কতগুলো টমেটো ছিল। অনেকগুলো সবজি প্রায় আমার ৩-৪ দিন হয়ে যাবে। সিম আছে, টমেটো আছে, বেগুন আছে, লাউ শাক আছে। আজকে চলে যাব বাসায়, ইফতারির পরে আজকে বাসায় চলে যাব। আর বাসায় যাওয়ার পরে আজকে রান্না বান্না করবো না, বাসা থেকে খাবার নিয়ে যাব। আগামীকালকে আমি এই লাউ শাক, তারপর লাল শাক, সিম এগুলো মানে এক একদিন এক একটা রেসিপি তৈরি করে খাবো। তো এই তো এখন এই যে আবার টমেটো গুলো এনে ঝুড়িতে রাখলো। লাউ শাক গুলো দেখতে দেখুন কতটা টাটকা মনে হচ্ছে, কিন্তু আজকে তো খেতে পারবো না। আমার আম্মু বলে কেটে দিবে, আমার আম্মু সুন্দর করে কেটে কুটে একেবারে আমাকে দিয়ে দেয়, যাতে বাসায় যে আমাকে আর ঝামেলা করতে না হয়। এই যে আমাদের ঐতিহাসিক মেহেন্দি গাছ, এটা আমার ভাবি লাগাইছে। তো অনেক বড় ছিল, ডালপালা গুলো আমার আব্বু কেটে দিয়েছে। এই ক্ষেতটাকে আবার সুন্দর করে পরিষ্কার করে আবার নতুন কিছু হয়তো আমার আব্বু চাষ করবে, লাগাবে। এখানে সরিষা হচ্ছিল।